আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা সর্বশেষ যে জায়গা ছিলাম সেটা হচ্ছে প্রথমেই একটা আসল তিনি দিয়েছেন, যে আসলটা হচ্ছে আল কাউলু ফিল বা'দ সিফাত কাল কাউলু ফিল বা'দিল আখার। কিছু সিফাতে যা বলবা অন্য সিফাতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। কিছু সিফাতের ক্ষেত্রে যা বলবো অন্য সিফাতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। তুমি যদি কিছু মানো কিছু না মানো এটা হতে পারে না। একই জিনিসের মধ্যে তোমাকে কিছু কেন তুমি কিছু মানবে না? তোমার বিবেক যদি কোনো বিবেক দিয়ে হলো বিবেক অন্য কিছু মানে, আর যদি সামরা দিয়ে হয় সামরা এটাও আসছে ওইটাও আসছে, তো দুটাকে ভাগ করতে পারে না। সর্বশেষ তিনি বলছিলেন, প্রথমে তিনি এটা দিয়ে কারা রদ করছেন, এটা দিয়ে তিনি এই কথা দিয়ে তিনি রদ করছেন আশারি মাতুরিদেরকে প্রথমে, তারপরে তিনি মুতাজিলাদেরকে, কারণ মুতাজিলারাও কিছু মানে, তোমার হাইয়ুন আলিমুন কাদিরুন মানে। তো বলছে যে ঠিক তুমি যা সাব্যস্ত করছো এর বিপরীতে আমরা হাইয়ুন আলিমুন কাদিরও জিসিম পাই। অন্যগুলি তো জিসিমের জন্য ভয় পালাচ্ছ, জিসিমের ভয় পালাচ্ছ, এখানেও জিসিম পাই। এরপরে তিনি বলছেন যদি বলে দেন আমরা যদি আশারি মাতুরিদের কথা বাদ দিলাম, মুতাজিলার কথা বাদ দিলাম, আরেক গোষ্ঠী আছে। হেরা কারা? হেরা হচ্ছে গোলাত মানে একেবারে সীমা লঙ্ঘনকারী, যারা সবচেয়ে বেশি অতিরঞ্জনকারী। কিছু গোষ্ঠী আছে যারা একেবারে মওজুদ বলতে রাজি না, কারণ তোর অস্তিত্বের সাথে তার সাদৃশ্য হয়ে যায়। হাইয়ুন বলতে রাজি না, কেউ জীবিতের সাথে সাদৃশ্য হয়ে যায়। আলিমুন বলতে রাজি না, তাহলে আলিমের সাথে মানে যারা জানে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। কাদিরুন বললে যারা সৃষ্ট যারা আছে ওদের ওদের সাথে সাদৃশ্য হয়ে যায়। তারা বলে যে তাহলে এগুলি হচ্ছে মাখলুকের নাম, আল্লাহর নাম হইতে পারে না এক। অথবা বলে যে আল্লাহকে বললে মাজাজ বলা হয়, মাজাজ হিসাবে ধরা হবে, কারণ একটা নাম তো দিতেই হচ্ছে, নাম দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে না রূপক হিসাবে দেওয়া হয়েছে। কারণ তারা মনে করে যে এগুলো যদি কোনো কেউ সাব্যস্ত করে তাহলে জীবিত এবং আলিম বা এদের সাথে কি সাদৃশ্য হয়ে যাচ্ছে। তখন তারা তাকে বলা হবে যে তুমি তো বলো লাইসাবে মওজুদ ওয়ালা হাই ওয়ালা আলিম ওয়ালা কাদির। তুমি যখন বলো তিনি মওজুদ না, তার অস্তিত্বহীন, জীবিত না, জ্ঞানী না, ক্ষমতাবান না, তো তুমি মাদুমের সাথে সাদৃশ্য করে ফেলছো, অস্তিত্বহীনের সাথে সাদৃশ্য করে ফেলছো। ওয়াযালিকা আকবাহু মিনাত তাশবীহ মওজুদাত। তোমার এই সাদৃশ্যটা জীবিত কারণে সাদৃশ্য দেওয়া হচ্ছে আরও বেশি নিকৃষ্ট। কারণ জীবিত তো আছে আর তোমার তো নাই, তো নাই হলে তো আল্লাহ নাই হয়ে যায়। তো তোমার সাথে আর মালাহেদাদের সাথে কোনো পার্থক্য থাকলো না, যারা অস্বীকার করে নাস্তিক যারা, তাদের সাথে কোনো পার্থক্য থাকলো না। ফাইন কাল, এখন যদি বলে আনা আনফিন নাফি ওয়াল ইসবাত, আমি দুইটাই নাফি ইসবাত দুইটাই, নো বলবো না। আমি এখন থেকে লা মাওজুদ লা হাই লা আলিম লা কাদিরও বলবো না। এইটা যদি বলে কিরা, তখন তাকে বলা হবে ফাইয়ালজামুকা তাশবীহ বিমা ইসতামা ফিহি নাকিদান মিনাল মুমতানিআত। তখন তোমার এখন এইটাও না যখন বলছো, তুমি তাশবীহ কার সাথে দিচ্ছ? নিষিদ্ধ জিনিসের যেখানে দুটো একত্র হয়, যেমন তুমি বলবা যে অমুক নাই, আছে নাই, মুমতানিআত যেগুলো হয় না, মানে মুমতানিআত কোনগুলো একই সাথে দুইটা বিপরীতমুখী, দুইটাকে একসাথে তুমি জমা করছো, এটার সাথে তাশবীহ দিছ। যেমন আল্লাহ কার লাহাই ওলামাইয়েত, তো এখন তুমি কিসের সাথে গেছো? তুমি কোনোটার সাথে যাও নাই, মানে তুমি নাকিদান দুইটা বিপরীতমুখী দুইটাকে এইটার সাথে এইটা নিষিদ্ধ জিনিস একত্রিত করাটা, এইটার সাথে তাশবীহ দিছ। কেন ফাইনা ইয়ামতানা ইয়াকুনা শাই মওজুদান মাদুমান আল্লাহ মওজুদান ওয়ালা মাদুমান। একই জিনিস কখনো মওজুদ মাদুম, আছে নাই, অথবা লা মওজুদ লা মাদুম, নাই অস্তিত্বহীন, আবার অস্তিত্ব নাই, আবার অস্তিত্বহীনতাও নাই, এটা হইতে পারে না। মানে ওরা বলছে এটা তো ওদের কথা, ওরাই তো বলছে, তোমরা এটা কোন থেকে বলো, এটা কেমন হইতে পারে? ওয়ায়ামতানা ইউসুফা যালিকা বিইজতিমাউল উজুদ ওয়াল আদম।
যে উজুদ এবং আদমকে নফি আল হায়াত ওয়াল মৌত নফি আল ইলম ওয়াল জাহাল এগুলিকে ইয়মতানা ইউসাফ আদালিকা বেইস্তেমাত উজুদ এবং আদমকে একসাথ করা, নফি ও হায়াতকে হায়াত ও মৌতকে নফি করা, ইলম ওয়াল জাহালকে নফি করা, কোনোটাই এগুলো আসলে নিষিদ্ধ একসাথে। কোনো কিছু এটাও না এটাও না এটাও না এটাও না তুমি বলছো, কেমন? ধরো বললা যে আল্লাহ হাইও না মাইয়ত না, নফিও না, যা আলেমও না জাহালও না, তিনি মৌজুদও না মাদুমও না। তো এখন তুমি কি? এটা তো একদম পুরো উল্টা, সম্পূর্ণ উল্টা। তুমি এটাও না এটা না, তাহলে কি? এখন তারা বলে ফাইন কুলতা, বলে যে না, এমন জিনিসও আছে যেগুলো বাধা হইতে পারে, এগুলো বাধা হইতে পারে। কি বলতেছে দেখবা, ইন্নামা ইয়ামতানা নফিউন নকিদাইন আম্মা ইয়াকুনু কাবিলান লাহুমা। বলতেছে নফিউন নকিদাইন তো তখনই সম্ভব যখন নফিউন নকিদাইন তো তখনই সম্ভব যে দুই মুখীটা মাইয়েত না হাইও না মাইয়েত না, এটা ওই সময়ে নিষিদ্ধ। তুমি বলতে পারো যে সময় এটা হাই এবং মাইয়েত হওয়ার যোগ্যতা আছে। যে জিনিসে হাই এবং মাইয়েত হওয়ার যোগ্যতাই নেই সে জিনিসটা হইতে পারে, জমা হইতে পারে। মানে কতদূর গেছে বুঝছো? বুঝছো এটা কি জামাত বুঝে আসছে, এবার আল্লাহ জামাত বানাবে। এখন বলতেছে হাদানি তাকাবাল আদম ওয়াল মালাকা, এই দুইটা নকিদাইনটা লা তাকাবুল সালব ওয়াল ইজাব, সালব ওয়াল ইজাব হাদানি তাকাবুল আদম ওয়াল মালাকা, তাদের ক্ষমতা নাই, আছে। এটা ওই সময় হবে জীবিত হওয়ার, মৃত হওয়ার, জ্ঞানী হওয়ার, জ্ঞান না হওয়ার। এইটা ওই সময় হতে পারে যখন দুইটার মধ্যে পরস্পর বিরোধিতা পাওয়া যাবে। কিন্তু যেখানে সালব ওয়াল ইজাব, যেটা পরস্পর বিরোধিতা না পাওয়া যাবে, সেখানে তো এটা হতে পারে, সমস্যা কি? সেরকম হইতে পারে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ। উদাহরণ দিচ্ছে ফাইনাল জিটার, দেয়াল। লা ইউকাল লাহু আমা ওয়ালা বাসির, দেয়ালকে বলা যাবে যে অন্ধ অথবা দেখছে না। তারা শক্তিশালী দলিল দিচ্ছে মনে করতেছে না। ইবনে তাইমিয়া একটু বলে নাসফ করবে ইনশাআল্লাহ। ওয়ালা হাই ওয়ালা মাইয়িত, দেয়ালকে তো জীবিত মৃত কোনটা বলা যাচ্ছে না। ইজলাইসা কাবিল লাহুমা, দেয়াল তো জীবিত মৃত কোনোটাকেই গ্রহণ করতে পারে না। তো সুতরাং আল্লাহ তাআলা তাকে জীবিত মৃত কোনটা না বললেও কোনো সমস্যা হচ্ছে না, রফুর নাকিদাইন হচ্ছে না, বুঝতে পারছো? জমুর নাকিদাইন হচ্ছে না, মুমতানিয়াত হচ্ছে না। মুমতানিয়াতের না অন্তর্ভুক্ত না, কারণ দুইটা ভিন্ন নিয়ে গেছে, আমি জীবিতও না মৃতও না, নাউযুবিল্লাহ। আচ্ছা, তারপরে কিল এলাকা, তখন তাকে বলা হবে যে হাযা লা ইয়াসহু ফিল উজুদ ওয়াল আদম ফাইন্নাহুমা মুতাকাবিলানি তাকাবুল আস-সালবি ওয়াল ইজাব ইত্তিফাক আল-উকালা ফায়ালজামু মিন রাফইহিমা সুবুত আল-আখার। প্রথমেই যে তুমি যেটা বলছো এটা হতে পারে শুধু এক জায়গাতে, কোন জায়গায়, অথবা আমল বাসির মধ্যে হতে পারে, নফিল ইলম জাহালের মধ্যে হতে পারে। দেয়াল, ধরো দেয়াল জীবিতও না মৃতও না মানলাম, দেয়াল আলেমও না জাহেলও না মানলাম, কিন্তু দেয়াল অস্তিত্বহীন অস্তিত্ব আছে, এটা তো চলে না, এটা তো চলে না। কি সমস্যা কি? তোমরা যেটা বলেছো এটা শুধুমাত্র আরমা ও বাসিরের ক্ষেত্রে খাটে, হাই ও মাইয়িতের ক্ষেত্রে খাটে, কিন্তু এটা কখনো উজুদ আর আদমের ক্ষেত্রে চলে না। কারণ উজুদ আর আদমের ক্ষেত্রে এমন তাকাবুল একটার বিপরীতে অস্তিত্বহীন বা অস্তিত্বশীলের মধ্যে হইতে হয়, এর বাইরে যেতে পারে না। কারণ একটার বিপরীত সালবুল ইজাব, কারণ এখানে একটা বাদ গেলে একটা আসবেই, একটা অস্তিত্ব আছে বা অস্তিত্ব না, এটা হইতে পারে। অন্যগুলিতে এটা থাকলেও সালবুল ইজাব উজুদ আদমের মধ্যে তুমি আর ভাগ করতে পারো না। একটা জেদার তুমি বলতে পারো না, হ্যাঁ বলতে পারো যে হাই হয় না, মাইয়িত হয় না, আরমা হয় না, বাসির হয় না, কিন্তু জিদারকে অস্তিত্বহীন আর অস্তিত্বশীল কোনোটাই হয় না, এটা হইলে তো জিদারে নেই, এটা বাস্তবতা। ও আম্মা যাক্কার তো হায়াত, এখন আবার ওইটারও নাসফ করবে যে তোমরা তো বলছো হায়াত মওত এটার কথা, শোনো এবারে। হায়াত মওত ইলম জাহাল, এই যে তোমাদের যে সংজ্ঞাটা, যে হায়াত মওত বলতে হায়াত ওইটাকে বলা হয় যেটা ডিপ ডিপ করে, মওত এটাকে বলা হয় যেটা মরে গেছে, ডিপ ডিপ করা চলে গেছে, কাবেল হইতে হয়। ইলম এবং জাহাল ওইটাকে বলে যেটা আলেম, যেটা চলাফেরা করে, শিখছে টিখছে, বইপত্র পড়ছে। জাহাল অর্থ যেটা পড়ে না বা জানে না। এই যে ইসতিলাহটা, এইটা তোমাদের মাসতালা, এই পরিভাষাটা বানাইছে তোমাদের লোকেরা, মাশাইনরা এটা বানাইছে।
মাশাইন তো এমন কিছু ফালসাফা আছে দার্শনিক আছে যারা হেঁটে হেঁটে শিক্ষা দিত, বলছিলাম না, বিশাল বাগান বাড়িতে হেঁটে হেঁটে শিক্ষা দিত, এরা বানাইছে এটা। ওয়াল ইসতিলাহাতুল লফজিয়া লাইসাত দালিলান ফিল হাকাইকিল আকলিয়া, বাস্তবে সাথে এটা তোমার মুস্তালাহ মিলবে না, দলিল না, দলিল হিসেবে দিতে পারে না। কারণ হচ্ছে আল্লাহ এর বিরুদ্ধে কথা বলেছে সরাসরি কোরআনে কারিমে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া ইখলাকুন, কথা ঠিক, কোনো সন্দেহ নেই। এর দূরে আমাদের দলিল না, পরে আসতেছে। তারা যাদেরকে ডাকে তারা লা ইয়াখলুকুনা শাইআন, কোনো কিছু সৃষ্টি করে না, ওয়ালা ইখলাকুন, বরং তাদেরকে সৃষ্টি করা হয়, বানানো হয় তাদেরকে। আমওয়াতুন গায়রু আহইয়াই, এরা মৃত, জীবিত না, এরা মৃত জীবিত না। তাহলে এদেরকে কি বানাইছে? মূর্তিগুলিকে মৃত বানাইছে, মূর্তিগুলিকে মৃত বলছে। আর আমরা সবাই জানি যে মূর্তিগুলো হচ্ছে বাঁশের তৈরি, এটার তৈরি, ওটার তৈরি, এটা কাবেল না, লিল হায়াত মতের কাবেলও না, মানে হায়াতের কাবেলও না। তারপরে আল্লাহ এগুলিকে মৃত বলছে। বোঝা গেল যে আমওয়াতুন গায়রু আহইয়া, জীবিত না, বোঝা গেল যে আমওয়াত। তাহলে বোঝা গেল মাওয়াত আল্লাহর দৃষ্টিতে দুইটাই, একটা হলো জীবিত, একটা হলো মৃত। এই জন্য গাছগাছালি জীবিত, কিন্তু আবার খড়কুটা এগুলি মৃত, এই হিসেবে ধরা হবে আল্লাহর দৃষ্টিতে। কারণ আল্লাহ বলছে আমওয়াতুন, যেগুলো দিয়ে এটা তোমরা বানাইছো এটা মৃত, অত কোনো দিনে প্রাণ ছিল না। মৃত তো তোমাদের মোস্তালাহ তো ওইটাকেই, যেহেতু একসময় প্রাণ ছিল, এখন নাই, এখন নাই। কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রাণ না থাকাটাই জরুরি না, আগে প্রাণ থাকাটাই জরুরি না। এরকম কিছু পাওয়া গেলে এটা মৃতই, সবটাই মৃত, হয় জীবিত নয় মৃত। দুনিয়ার হয় সব কিছু, যেমন এমনকি পাথর, মাটি, এগুলি মৃত। কোরআন কারিম আল্লাহ বারবার বলেছেন যে কোরআন আওয়ানকার মাইতান ফাহিয়াইনা, এবং কোনো কিছু জীবিত ছিল আমরা, এটা মৃত ছিল আমরা জীবিত করেছি। যেমন বলছে ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, মাটি থেকে উদ্ভিদ উঠেছে, মাইয়িত থেকে, তো মাটি বলছে, মাটি কি মৃত বলছে? অথচ মাটি জীবিত হিসেবে কি জীবিত? মাটিতে কোনোদিন কথা বলে না, কিছু করে না, মাটিতে কোনো চলন নাই, তো মাটি জীবিত কীভাবে হইল? আল্লাহর দৃষ্টিতে জীবিত। তো তোমরা যেগুলিকে জামাতকে, যেটা তোমরা তোমাদের দৃষ্টিতে জামাত কোনো মৃত না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে জামাত কি? মৃত। তো সুতরাং তুমি যে বলো যে জিদার জীবিত হইতে পারে না, মৃত হইতে পারে না, কথাটা ঠিক নয়। বরং আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দৃষ্টিতে জেদার মৃত, বুঝে আসছে। যেমনইভাবে এদের বানোয়াট মূর্তিগুলি মৃত, আল্লাহ বলছেন আমওয়াতুন। সুতরাং বোঝা যাচ্ছে তোমার দৃষ্টিভঙ্গিটা, তুমি যে এই দৃষ্টিভঙ্গিটা আমাদের ভুল আছে, কঠিন। এরিস্টটলের থিওরি নষ্ট করে দিয়েছে 1 মিনিটে, যা কোরআন বিরুদ্ধ হয়েছে সরাসরি। ওয়াকিল এলাকাথানি, প্রথম জবাব দিছে কি, যে উজুদ আর আদমের ক্ষেত্রে খাটলেও, এলম জাহালের ক্ষেত্রে খাটলেও, এই দুইটা উজুদ আর আলম না, এলম জাহাল এবং আমার বাসার খাটলেও উজুদ আর আদমের ক্ষেত্রে খাট না। দ্বিতীয় জবাব দিছে এটা যে এই যে তোমাদের পরিভাষা, এটা যে যেটা নড়ে না, ছয় না, যেটা একদম জীবিত ছিল, মৃত হয়েছে, ওইটা ছাড়া আরগুলি মৃত বলা যাবে না, এটা তোমাদের পরিভাষা। আল্লাহ তো এগুলি মৃত বলছে। 3 নম্বর জবাব, যেটা উনি দ্বিতীয়বার বলছে, এটা দুটো একসাথ করেছেন, এটা একটা। 2 নম্বর বলছেন যে ফামা লা ইয়াকবাল ইত্তিসাব বিল হায়াত ওয়াল মাউত ওয়াল আমা ওয়াল বাসার ওয়া নাহু যালিকা মিনাল মুতাকাবিলাত আনকাসু মিমা ইয়াকবাল যালিকা। তুমি যে বলছো যেগুলো জীবিত হইতে পারে না, মৃত হইতে পারে না, যেগুলো অন্ধ হইতে পারে না, চক্ষুষ্মানও হইতে পারে না, ইত্যাদি, তুমি যে এই মোতাকাবিলাত একটা বিপরীত তুমি দাঁড়াইছো, এগুলো আকবা আনকাসু মিমা ইয়াকবাল যালিকা। তাহলে তুমি আরও নিচে চলে গেছো আল্লাহকে বানানোর জন্য, আল্লাহকে গুণ দেওয়ার জন্য, যেটা এগুলি কবুল করে। অর্থাৎ ধরো একটা মোবাইলকে তুমি বলো জীবিত না মৃত না, তোমার দৃষ্টিতে মানলাম, তাহলে তুমি একটা প্রাণীর চেয়ে ওইটাকে মূল্যহীন করলা, প্রাণীর চেয়ে এটাকে মূল্যহীন মনে করলা। কারণ প্রাণ আছে, এটা তো প্রাণ হইতেও পারে না, প্রাণ নাও হইতে পারে না, এটা তোমার দৃষ্টিতে। তাহলে তুমি
এটার মূল্য আরও কমাইয়া দিলা। কারণ ফল আমাল্লাযী ইয়াকবাল ইত্তিসাব বিল বাসার আকমালু মিনাল জামাদিল্লাযী লা ইয়াকবালু ওয়াহিদা মিনহুমা। যে অন্ধ, যে চোখ হইতে পারে, চেষ্টা করে চোখ লাগানো গেলে কাজে লেগে যাবে, লোকটা হাঁটতে পারবে, সে তো নিঃসন্দেহে উত্তম ওই ব্যক্তির ওইটার চেয়ে যেটা জামাত অর্থ হলো জড় বস্তুর চেয়ে, যেটা এটা ইচ্ছা করে চোখ লাগালেও কাজ হবে না, তো উত্তমকে যে চোখ লাগালে কাজে লাগবে। হ্যাঁ, ফাআনতা ফারারতা মিন তাশবীবিল হাইওয়ানাত লিসিফাতিল কামাল ওয়া ওয়াসাফতাহু বিসিফাতিল জামাদাত আল্লাতী লা তাকবালু যালিকা। তুমি জীবজন্তুর সাথে সাদৃশ্য হয় এই ভয়ে পালাইছ, তারপরে কার সাথে সাদৃশ্য দিছ? জামাতের সাথে, জড় বস্তুর সাথে সাদৃশ্য দিছ। তুমি খুব বেশি ভালো কাজ করছো বলে বোঝা যাচ্ছে না। বুঝা যাচ্ছে কথাটা? ও আইজান 3 নম্বর জবাব দিছে, ফামা লা ইয়াকবালু উজুদা ওয়াল আদামা আ'যামু ইমতিনা'আন মিনাল কাবিল উজুদুল আদম। যে জিনিস অস্তিত্ব, এখন অস্তিত্বের প্রশ্নে আসে, এটা কোনো আমির বাসার ক্ষেত্রে, যে জিনিস অস্তিত্ব হতে পারে, অস্তিত্ব নাই আসে, এটা তো নাও করেছে আগেই, অস্তিত্ব অস্তিত্বে এবং অস্তিত্বহীন হতে পারে না, মানে হওয়ার যোগ্যতাই নেই যে জিনিসের, এটা তো আরও বেশি খারাপ ওই জিনিসের চেয়ে যে জিনিস উজুদ এবং আদম গ্রহণ করে। যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের চেয়ে ঘোড়ার ডিম উজুদ এবং আদম অস্তিত্ব হতেই পারে না, তুমি বুঝছো এটা। এইটার চেয়ে এটা আরও বেশি খারাপ হচ্ছে কোনটার থেকে, যে যদি বলা হয় যে দিনের বেলা চাঁদ দেখা গেছে, দিনের বেলা রাতের বেলা, রাতের বেলা সূর্য দেখা গেছে। কেন? সূর্য অস্তিত্ব আছে, কি আছে? চাঁদেরও অস্তিত্ব আছে। দেখা যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, বুঝাই দিলাম, এটা কাবেল। এখন তুমি যেটা বলছো অস্তিত্ব নাই, অস্তিত্ব হতেও পারে না, এটা তো আরও বড় খারাপ জিনিস। এটা কি? তুমি ঘোড়ার ডিম বানাইছো, নাউযুবিল্লাহ, যেটা অস্তিত্ব নাই, অস্তিত্বহীন হইতে পারবে না, অস্তিত্বশীল হইতে পারবে না, এমন জিনিস বানাবে আল্লাহকে, তো তুমি আরও মারাত্মক খারাপ অবস্থা চলে গেছো, ওইখানে নিকৃষ্ট জায়গায় চলে গেছো। হ্যাঁ, বাল অমিন ইজতিমাইল উজুদ ওয়াল আদম, বরং তুমি আরও খারাপ অবস্থায় গেছো, উজুদ ওয়াল আদম একত্রিত হয় যেখানে। কখনো কখনো মানুষ বলে দিনও না রাইতো না, অত দিন রাত একটা বিপরীত, তো উজুদ ওয়াল আদম একটা এইটার চেয়েও খারাপ অবস্থায় তুমি চলে গেছো, কারণ তোমারটা তো গ্রহণ করার যোগ্যতাই রাখে না, তুমি তখন ঘোড়ার ডিমে চলে গেছো। ও নফি ইহিমা জামিয়ান, কখনো কখনো ইস্তেমাল উজুদ আল আদম অথবা নফিল উজুদ আল আদম, এটার থেকেও তোমারটা আরও বেশি খারাপ, কারণ তোমারটা কাবেলে না, যোগ্যতাই না। হ্যাঁ, তোমারটা একেবারে পুরোই চলে গেছে, যে জিনিস পৃথিবীতে কোনোদিন অস্তিত্ব, মানে যোগ্যতাই নাই তার, তো আরও খারাপ অবস্থা চলে গেছে। ফামা নাফাইতা আনহু কবুল আল উজুদ আল আদম কানা আযম ইমতিনান মিম্মা নাফাইতা আনহুল উজুদা ওয়াল আদম। তুমি যে আল্লাহর বলছো যে তিনি তো কাবিল উজুদ না, কাবিল আদমও না, এটা তো আরও বেশি খারাপ অবস্থা চলে গেছে, যেখানে উজুদ আর আদমটা অস্বীকার করলে তো কিছুটা বলতাম তার চার না, অস্তিত্ব নাই অস্বীকার বলছে, অন্তত কাবেল আছে, হতেও পারে, তোমারটা হলে হতেও পারে না, তো আরও বড় খারাপ অবস্থা চলে গেছে আল্লাহকে, তিনি অস্তিত্বহীনও না, অস্তিত্বশীলও না, অস্তিত্বশীল হতেও পারে না কোনো দিন, তো তুমি তো আরও ওদের খারাপ, যারা অস্তিত্ব নাই বলছে, অস্তিত্বশীল একসাথে হওয়ার কথা বলছে, অথবা অস্তিত্বহীন অস্তিত্বশীল দুইটা একসাথে না হওয়ার কথা বলছে, এদের চেয়েও খারাপ অবস্থা তোমারটা চলে গেছে, এটা তুমি বলছে। ওয়াইযা কান হাযা মুমতানিআন ফাসারাইল উকুল ফাযাকা আযম ইমতিনান, যদি মানুষ মনে করে যে উজুদ এবং আদম একসাথে হইতে পারে না, দিন ও রাত একসাথে হইতে পারে না, চন্দ্র রাতের বেলা সূর্য দেখা যেতে পারে না, তো এটা তো মানুষ মনে করে রাখছে সবসময়, এইটার থেকে আরও মারাত্মক অবস্থা হচ্ছে তোমারটা, যে অস্তিত্ব গ্রহণও করতে পারে না, এটা তো আরও মারাত্মক খারাপ অবস্থায় চলে গেছে, কারণ তোমার তো একেবারে পুরোই নিষেধ করে দিছো, অস্তিত্ব হইতেও পারে না, অস্তিত্বশীল অস্তিত্ব দুইটার অস্তিত্বহীন হতে পারে না, অস্তিত্ব এবং অস্তিত্বহীন দুটো হইতে পারে না, অথবা অস্তিত্বহীন অস্তিত্বশীল দুইটা একসাথে হইতে পারে না, দুইটা নো হইতে পারে না, এটা হচ্ছে গ্রহণও করতে পারে না, তো এটা আরও বড় খারাপ অবস্থায় চলে গেছে। আচ্ছা, ফাজাআলতাল উজুদ আল ওয়াজিব আল্লাযী লা ইয়াকবালু আদম হুয়া আযম মুমতানা, তুমি এখন ওয়াজিবুল উজুদকে আল্লাহকে তুমি এখন ওয়াজিবুল ওদের নিকট ওদের পরিবার সাথে জবাব দিচ্ছে যে উজুদটা ওয়াজিব, আল্লাহর উজুদটা ওয়াজিব না, ওয়াজিব। সবচেয়ে তুমি যে অবস্থা খারাপ জায়গায় চলো, এটা হচ্ছে তুমি এমন জায়গায় আসো যে এটা নো হইতে পারে না, তো এইটা হচ্ছে সবচেয়ে আযম মুমতানা। জগতে যদি কোনো নিষিদ্ধ জিনিস থাকে, সবচেয়ে বড় নিষিদ্ধ কথা হচ্ছে তোমার এই কথাটা, কারণ আল্লাহ তুমি বলতেছ উজুদও না আদমও না,
উজুদও কবুল করতে পারে না, আদমও কবুল করতে পারে না। তো এটা হলো আজম উজুদ আদমের যে মানুষ বলতে যে একটা একটা সম্পূর্ণ বিপরীত, নকিদাইন, এটাকে জমা করা, এটাকে রফে করা, এটাকে একসাথে করা, এটাকে নো করা, এটার চেয়েও মারাত্মক খারাপ অবস্থা গেছে তোমারটা। তুমি যখন বলবা যে তিনি তো অস্তিত্ব, এটা গ্রহণ করার যোগ্যতা রাখেন না, তাহলে তো আরও মারাত্মক খারাপ অবস্থায় চলে গেছে। ওয়াহাজ আফি গায়তি তানাকুদ ওয়াল ফাসাদ, বলতেছেন এটা হচ্ছে সবচেয়ে পরস্পর বিরোধিতা এবং ফাসাদের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ। এখন এরা কারা এটা বলতেছে? ওয়াহাউল বাতিনিয়া, এরা বাতিনি ফেরকার লোকেরা। বাতিনি ফেরকার লোকেরা কারা কারা? বাতিনি ফেরকার লোকেরা কারা কারা বর্তমানে? হ্যাঁ, আগাখানিরা, বোহরারা, তারপরে না দ্রুজ আছে, মুসাইরি, হ্যাঁ, এগুলি বাতিনি ফেরকার লোকেরা। মিনহুম মাইয়ুসারহু বিনাফরাফিন নাকিরাইন, এদের মধ্যে একদল বলে যে হ্যাঁ দুইটা নাকির উজুদ আর আদম দুইটা সরাসরি বলে, কেউ দুইটাই নাই, আল্লাহর দিয়ে বলা যাবে না সরাসরি। ওরফ রহুমা কাজামহিমা, যে উজুদ আল আদম রফির নাকদের মানে দুইটা বিপরীতমুখী, উজুদ আল আদম, এটাকে তারা বলে যে এই দুইটা বলা যাবে না, এই দুইটা আনা যাবে না আল্লাহর জন্য, সরাসরি বলে। তো ইবনে তাইমিয়া বলছেন ওরফ রহুমা কাজামহিমা, তুমি যদি বলো অস্তিত্ব নাই, অস্তিত্ব আছে বলা যাবে না, বুঝে আসছে? এটা বলা যাবে না। এখন এটা কীরকম? এটা ঠিক ওই রকম বলা যে অস্তিত্ব আছে, অস্তিত্ব নাই, এটা বলা যাবে একই সাথে। মানে কেউ যদি বলে অস্তিত্ব আছে, অস্তিত্ব নাই, এটা নেগেটিভলি হইলো। ঠিক কেউ যদি বলে এটা অস্তিত্ব আছে, অস্তিত্ব নাই মানি না, এটাও একসাথে হইতে পারে না। এটা ওই রকম যেরকম বলে অস্তিত্ব আছে, অস্তিত্ব নাই, দুটো একসাথে হইতে পারে, দুইটাই নিষিদ্ধ, কোনোটাই কোনো গ্রহণযোগ্য না। তো তুমি যেভাবে বলতেছ, যারা বাতিনিয়ারা বলে যে আল্লাহর অস্তিত্ব বলা যাবে না, অস্তিত্ব নাইও বলা যাবে না। এখন কি হয়েছে? ঠিক বিপরীতটা, এটা হলো অস্তিত্ব আছে, অস্তিত্ব নাই একসাথে, এটাও বলা যাবে না। তো দুইটার মতো একই রকম, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন বলতেছে ওয়ামিনহুম মান ক্বালা মান ইয়াকুল লা উসবিতু ওয়াহিদাম মিনহুমা, আরেক দল বলে যে আমি অস্তিত্ব এবং অস্তিত্বহীন একটাও বলি না। এবার দুটোই বলবে না তারা। ও ইমতিনাউ আন ইসবাত আহাদিহিমা ফি নাফসিল আমর লা ইয়ামনাউ তাহাক্কুক ওয়াহিদিহিমা ফি নাফসিল আমর। এখন কীরকম? ইবনে তাইমিয়া বলতেছে তুমি যদি না মানো এটা বাস্তবে নাই, কথাটা ঠিক না। এখানে একটা গ্লাস আছে, তুমি বললে যে গ্লাসটার অস্তিত্বও মানি না, অস্তিত্ব তাও মানি না, অস্তিত্বহীনও মানি না, তাই বলে কি গ্লাসটা চলে গেছে কোথাও? গ্লাসটা তো আছে। এটা উনি বলতেছে এটা যে তুমি ইসবাত আহাদিহিমা, অস্তিত্বশীল উজুদ আদম কোনোটাই মানতেছ না, এটা নো করতেছ যে অস্তিত্ব মানব না, এটাও না বলবো, এটা বাস্তবে এটা না থাকা প্রমাণ করে না, এটা আছে, গ্লাস ঠিকই আছে। তুমি আল্লাহর অস্তিত্ব আদম দুইটাকে অস্বীকার করতে, এই নয় যে আল্লাহ নাই, বুঝে আসছে? ওই নাম কাল জাহেল, জাহেল এটা তো মূর্খর কাজ, মূর্খ না জানে নাই জানতে পারে, মূর্খ কোনো কিছু না জানার অর্থ এটা নাই, এমন কথা বলা যাবে না। মূর্খ অনেক কিছু জানে না কোরআন হাদিসে, তাই বলে কি কোরআন হাদিস নাই? তা আছে, তার জায়গায় আছে। ও সুকুত সাকেত, কেউ চুপ রইল, চুপ থাকে যে বলা যায় যেহেতু লোকটা চুপ রয়েছে তাহলে এই বিষয় নাই, এটা ঠিক না। কারণ সে বাস্তবকে পরিবর্তন করতে পারে, আল্লাহ ইউগাইয়িল হাকায়েক, বাস্তবকে পরিবর্তন করতে পারেন। গ্লাস মানে অস্তিত্ব নয়, অস্তিত্ব আছে, এই নিয়ে ঝগড়া যতই করতে পারো, গ্লাস আসলে আছে, তুমি ঝগড়া করতে থাকো। এটা আলফাজ নিয়ে তালাও, শব্দ নিয়ে কি এক ধরনের খেলাধুলা চলতেছে, এটা ছাড়া কিছুই না, কারণ এটা তো আছে। ওই যা কানা মা লা ইয়াকবাল উজুদা ওয়াল আদামা আযম ইমতিনান মিম্মা ইউকদ্দারু কবুলাহু লাহুমা মা নাফি মানহু ফামা ইউকদ্দারু লা ইয়াকবালুল হায়াতা ওয়াল মাউতা ওয়াল ইলমা ওয়াল জাহল ওয়াল কুদরতা ওয়াল জাহদ ওয়াল কালামা ওয়াল খালসা ওয়াল আমা ওয়াল বাসার ওয়াল সামা ওয়াল বাসার আকরাব ইলাল মা'দুম ওয়াল মুমতান মিম্মা লা ইয়াকদ্দারু কাবিলা লাহুমা মা নাফি মানহু। এখন বলতেছে যে জিনিস ওমা লা ইকবাল উজুদ আল আদম আদম, যে জিনিস উজুদ এবং আদম হ্যাঁ না হইতে পারে না, হ্যাঁ না এটা কবুল করে না, হ্যাঁ অস্তিত্ব আছে বা না এটা কবুল করে না, এটা ওই জিনিসের চেয়ে বেশি নিষিদ্ধ যে জিনিস এটা কবুল করে। বুঝে আসছে? তুমি যদি আনকাও মাগরেব, আরবরা একটা উদাহরণ দেয়, মাগরিব দেশে এক নারী আছে, আনকা,
যার চোখ এত বড়, নাক এত সুন্দর, ওটা কোনোদিন কেউ দেখে নাই কোনোদিন, বুঝতে পারছে কথাটা? কিন্তু এর অস্তিত্ব হওয়া সম্ভব, এর একটা অস্তিত্ব আসা সম্ভব। হইতে পারে একটা সুন্দর নারী কেউ দেখছে, কিন্তু কেউ দেখে নাই কোনোদিন। এটা বলছে মা লা ইয়াকবাল উজুদা ওয়াল আদম, তুমি তো বলছো কবুলে করে না, যেমন ঘোড়ার ডিম, উজুদের আদম নাই, কথার বোঝানোর জন্য। তো সেইটা বেশি খারাপ ওইটার চেয়ে যেটা উজুদ আদম হয়। ঘটনাচক্রে যদি কোনো আনকাও মাগরিবকে পাওয়া গেল, কিন্তু ঘোড়ার ডিম তো কোনোদিনই পাওয়া যাবে না, তাহলে কোনটা বেশি ভালো? হ্যাঁ, বুঝতে পারছো, আনকাও মাগরিব চেয়ে ঘোড়ার ডিম নিকৃষ্ট হয়ে গেল, কথাটা এটা বলতেছে। হ্যাঁ, তো ফামা লা ইউকাদ্দারুল হায়াত ওয়াল মাউত লা ইয়াকবাল, যে জিনিস হায়াত হয় না মাউত হয় না তোমার দৃষ্টিতে, ওদের দৃষ্টিতে ইলম হয় না, জাহাল হয় না, যে জিনিস গ্রহণ করতে পারে না, যে জিনিস কুদরত গ্রহণ করতে পারে না, বা অপারগও গ্রহণ করতে পারে না, যে জিনিস কথাও বলতে পারে না, যে জিনিস বোবাও হতে পারে না, যে জিনিস চোখেও দেখতে পারে না আবার অন্ধ হইতে পারে না, যে জিনিস শুনতেও পারে না আবার বধির হইতে পারে না, এটা তো আসলে নাই। আকরাবুল মাদুম ওয়াল মুমতানে, এটা একদিক দিয়ে নাই, একদিকে এটা হতেই পারে, এই জিনিস অস্তিত্বহীন, এটা আসতেই পারে না, মুমতান নিষিদ্ধ জিনিসের ভিতরে পরিণত হয়ে গেছে। ওদের থেকে যেটা এই দুইটা গ্রহণ করতে পারে, এবং তারপর তুমি নিশ্চিত করতেছ যে দুইটা নাই, এই কাবেল না, আল্লাহ তাআলা কাবেলে না, আল্লাহ তাআলা এগুলির কাবেলে না, যে জিনিসে এগুলি নাই সেগুলির মধ্যেও তো মানুষ নো করে। এখন তুমি আরও বলতেছো এগুলি আল্লাহ তাআলা এগুলির কাবেলে না, তাহলে তো আরও বড় নিষিদ্ধের মধ্যে তুমি পড়ে গেছো। অর্থাৎ তাদেরকে রদ করা কোনো কঠিন কিছু না, এটা তিনি বুঝাই দিলেন। ওয়াহিন এইজিন, এর বলতেছেন ওয়াহিন এইজিন ফানাফিউহুমা মা কাউনিহি কাবিলান লাহুমা আকরাবিল উজুদ ওয়াল মুমকিন। যদি কোনো কেউ বলতো যে হ্যাঁ অস্তিত্ব আসতে পারে, তাহলে এটা আকরাবিল উজুদ ওয়াল মুমকিন। বললাম না আমরা যদি আনকাও মাগরিবকে কেউ ধরে মাই একটা খুঁজে পায়, আমাদের কোনো অস্তিত্ব নাই, এটা সমস্যা নেই, এটা তো আকরাবিল উজুদ, যে উজুদের আদমের কাছাকাছি। কিন্তু যেটা মোটেই গ্রহণ করে না, তাহলে তো তুমি তো আরো বিপদে ফেলছ। কারণ ওমা জাযা, যে জিনিস লিওয়াজিব উজুদ কাবিলান ওয়াজিব আলাহু লিআদম তাওয়াক্কুফ সিফাতি আলা গায়রিহি, ওমা জাযা লিওয়াজিব উজুদ কাবিলান, যতক্ষণ পর্যন্ত ওয়াজিবুল উজুদকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসে, ধরা যায় এটা কাবিল হইতে পারে, থাকতে পারে, এটা অবশ্যই তোমাকে মানতে হবে যে তিনি আসেন। লিআদম তাওয়াক্কুফ সিফাতি আলা গায়রিহি, কারণ তার গুণাবলী কারো উপরে নির্ভরশীল নয়। ফাইজা জাল কবুল ওয়াজাবা, যখন এটা গ্রহণ করে তখন এটাকে মেনে নিতে হয়। ওয়াইজা জাযা উজুদুল মাকবুল ওয়াজাবা, যখন উজুদ পাওয়া যায়, তার অস্তিত্ব পাওয়া যায়, তখন সেটাকে মেনে নিতে হয়। অর্থাৎ যদি কোনো বলে যে এটা কবুল করে হায়াত মওত, এটা উত্তম, মেনে নিতে হবে। যদি হায়াত মওত এটা কবুল করার অস্তিত্ব পাওয়া যায়, তো আরও আগে মেনে নিতে হয় এটাকে। আর তোমাদের যেটা বলছি এটা তো বহু দূরে চলে গেছে, অস্তিত্বের বাইরে চলে গেছে, কোনো অস্তিত্বহীন, এবং এটা কোনো সম্ভাবনা পাওয়া। ওয়াকাত পুসে তাহাজাফি মাওয়াদ রক্ষা, উনি বলছে অন্য জায়গাতে আরও বেশি বিস্তারিত আলোচনা করেছি। আর কত বিস্তারিত আলোচনা করতো শাইখুল ইসলাম, কত বুঝাইতো এটা, যারা আল্লাহ সিফাতে নিয়ে টানাটানি করতেছে। তারপরেও অন্য জায়গায় আরও বেশি আলোচনা করছে, অবশ্যই করছে। বায়ানুত তালবিসিল জাহমিয়ার মধ্যে আরও বেশি আলোচনা করছে। ওয়াবাইয়ানা উজুব ইত্তিসাফ বিসিফাতিল কামালাতি লা নাকসা ফি ওয়াজহি মওজুদ, অন্য জায়গায় তিনি এটা বুঝাই দিয়েছেন যে আল্লাহ অবশ্যই সেই সমস্ত গুণে নিতে হবেন যেগুলিতে কোনোদিন নকশ নাই। কারণ সৃষ্টি যদি গুণান্বিত হয় ভালো গুণে, স্রষ্টা অবশ্যই কেয়াস আউলা বলে এটাকে, অবশ্যই এর চেয়ে ভালো গুণান্বিত থাকবেন। আমরা যদি শুনি, আল্লাহ অবশ্যই এর চেয়ে ভালো শুনবেন, কারণ শোনাটা ভালো গুণ, কোনোদিনে খারাপ গুণ না। যে না শোনে বলে যে বধির, ওরে কেউ পছন্দ করে না। আল্লাহ তাআলা তার সমস্ত গুণের মধ্যে যেগুলি উত্তম সেগুলি সবগুলি তার রয়েছে, নকশ বলতে কোনো কিছু তার নেই। কিয়াসে আউলা অবশ্যই গ্রহণযোগ্য আল্লাহর ক্ষেত্রে এটা। তো সেই হিসাবে উজুব ইত্তিসাফ বিসিফাতিল কামাল, আল্লাহ তাআলাকে সমস্ত পূর্ণ গুণে গুণান্বিত করাটা ওয়াজিব। তুমি এখানে ওরা যা করছে এটা তো গুণ তো দেয়ই নেই, অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এরপর বলতেছে আরেকটা জবাব আছে আমাদের কাছে, শোনেন হে ইয়ারা এই বাত নিয়ে ফেরকার লোকেরা, কিলালাহু আইজান, তাকে বলা হবে ইত্তিফাকুল মুসাম্মাইয়াইনি ফি বা'দিল আসমা ওয়া সিফাত লাইসা হুয়া তাশবিহ ওয়া তামসীল লিনাফাতু আদিলাতু সামিয়াত ওয়াল আকলিয়াত। দুইটা কোনো কিছু নাম এবং গুণের মধ্যে একই ধরনের নাম এবং গুণ মিলে গেলেই তাশবিহ এবং তামসীল হয় না। এটা কোনোদিন কোনো আকলও বলে না, এটা কোনো কোরআনে হাদিসও বলে নাই,
ওয়াইনামা নাফাত মা ইস্তালজিম ইশতিরাকুহুমা ফিমা ইখতাসু বিল খালিক। কোরআন এবং হাদিস এবং বিবেকে ওইটা নিষিদ্ধ করছে যে যেটা খালেকের একান্ত, এটাতে আরেকজন শরীক হইতে পারবে না, আরেকজন শরীক হইতে পারবে না। হ্যাঁ, মিম্মা ইখতাসু বিউজুবিহি আও জাওয়াজি আমতিনারিহি, খালেকের জন্য যেটা ওয়াজিব, খালেক যেটা ওয়াজিব খালেক জন্য জায়েজ, যেটা নিষেধ, এইটার মধ্যে কেউ শরীক হইতে পারবে না, এটা বলা হয়েছে। ফালা ইয়াজুজু আন ইয়াশরাকাহু ফি মাখলুকুন, মাখলুক এগুলির মধ্যে আল্লাহর কোনো শরীক হইতে পারবে না। ইজলা ইয়াশরাকু মাখলুকুন ফি শাইইন মিন খাসাইস সুবহান, আল্লাহর কোনো খাসিয়াতের মধ্যে, খাসাইসের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে মাখলুক কোনো কিছু শরীক হইতে পারে না। ওয়া আম্মা মা নাফাইতাহু, তুমি যা নিষেধ করেছো, ফাহুয়া সাবিতুম বিশ-শারঈ ওয়াল আকলি, কি নিষেধ করেছে? নিষেধ করেছে এটা যে নামে মিলে গেলে একরকম হয়ে যাওয়া। এটা তো শরীয়তও বলে, বিবেকও বলে যে এরকম জিনিস পাওয়া যায়, এরকম পাওয়া যায়। ও তাসমিয়াতু কাযালিকা তাশবিহান ওয়া তাজসীমান তাময়িন আলাল জুহাল। কারণ ধরো শরীয়ত কেমন? শরীয়তের স্বামী আল্লাহকেও স্বামী বলছে, বান্দাও স্বামী আছে, আল্লাহকে বাসির বলছে, বান্দাও বাসির আছে, এটাও শরীয়ত। আর আকলে বলে যে, আকলে কি বলে যে আল্লাহ আমাকে সামরা বাসার দিয়েছে, গুণটা দিয়েছে, তিনি এর চেয়ে বড় গুণান্বিত। সুতরাং আকলও ধরে, বিবেকও ধরে। তুমি দুইটাকে একসাথে অস্বীকার করছো, কি অস্বীকার করছো? যে এটা যদি সাব্যস্ত করি তাসবিহ এবং তাজসীম হয়, এটা তোমার বিবেকের সমস্যা। জাহেলদের উপরে তুমি বোকা বানাচ্ছ, জাহেলদের উপরে তুমি বাঙালির হাইকোর্ট দেখাচ্ছ তুমি, কিন্তু এটা আসলে কোনো কি নয়, এটা কোনো আমাদের কোনো বিবেকের বিরোধী হচ্ছে না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্না কুল্লা মা'নান সাম্মাহু মুসাম্মান বিহাযাল ইসমি ইয়াজিবু নাফিহু। এখন যারা মনে করে যে কোনো কিছুর নাম যদি রাখা হয় আল্লাহকে এর থেকে নিষেধ করতে হবে, দুনিয়াতে কোনো কিছু মানুষের পাওয়া গেলে অস্তিত্ব, আল্লাহ অস্তিত্বহীন হয়ে যাবে। হ্যাঁ, অস্তিত্বহীন, আল্লাহ অস্তিত্বহীন নয়, এটাও বলতে হবে। অস্তিত্বহীনও বলা যাবে না, অস্তিত্বও বলা যাবে না, তো কি বলবে তোমরা? এটা তোমরা নিজেরাই এটা নিয়ে বিপদের মধ্যে আসো। ওয়ালাউ সাগা হাযা লাকানা কুল্লু মুবতিলিন ইউসাম্মাল হাক্কা বিআসমাই ইনফিরানা বাযুন নাস। এখন তুমি যদি বলো কোনো কিছু বাতিল করার জন্য একজন মানুষের দরকার, এখন যে ধরো যে তোমাকে ইমানদার বাতিল করার জন্য, তো এখন তোমাকে নাম দিবে যে গরু, তো যাতে করে তোমাকে মানুষের থেকে নিচে নামাই দিবে, যাতে করে তোমার থেকে মানুষ পালাই থাকে। তো এই জন্য বলতেছে যে যদি কোনো তোমাদের নাম দিলে মিলে গেলে খারাপ হয়, তো একজন মানুষের খারাপ নাম দিলে তো ওই মানুষের থেকে দূরে সরা যাওয়ার জন্য এটা বাতিল হয়ে যেতে বাধ্য হয়। ধরুন খারাপ যদি কেউ নাম দেয় আল্লাহকে, খারাপ নাম দিলে কি আল্লাহ খারাপ হয়ে গেল? না, খারাপ হয়ে যাবে না। বুঝে আসছে কথাটা? ওরা বলতেছে যে দুনিয়ার কোনো মানুষের সাথে সৃষ্টির কারণ যদি নাম দেয় তাহলে সৃষ্টির সাথে সাদৃশ্য হয়ে যায়। সুতরাং আমরা যদি আল্লাহকে সাদৃশ্য থেকে মুক্ত করতে হয় তাহলে আল্লাহ তাআলার থেকে নাম এবং গুণ সব কিছু আলাদা করতে হবে। নামও নাই, গুণও নাই, কোনো রকমের নাম গুণ কিছুই বলা যাবে না। তো এইটা যদি হয় তাহলে কেউ বল কোনো কিছু অস্বীকার করলে, বুদ্ধি করতে হলে কী করবে? একটা নাম দিলে তো মানুষ ঘৃণা করবে, এক নাম হয়ে গেছে, মিলে গেছে, না তুই বাদ। হ্যাঁ, তাহলে বলছে যে তাহলে বোঝা গেল কেউ কাউকে বাদ দিতে হলে একটা নাম দিয়ে দাও, খারাপ নাম দিয়ে দাও, যাতে করে নাম দিলে তো গিনে বলছে না মিলে গেল তোর বাদ। হ্যাঁ, এইটা যদি তোমাদের উদ্দেশ্য হয় তাহলে ইউকাযযিবুন নাসু বিল হাক্কিল মা'লুম বিস-সাম'i ওয়াল আকল। মানুষ তাহলে এই বুদ্ধি করে অনেক কিছু কোরআন এবং আকলের মধ্যে যা, কোরআন হাদিস এবং আকলের মধ্যে যা বোঝা যায় এগুলিকে মানুষ বলে যে না এটি মিথ্যা, এটি মিথ্যা, এটা মানতে বাধ্য, মিথ্যা বলতে বাধ্য। এগুলি সবই হচ্ছে ফাসাদ। বলতেছে ওয়াবিহাযা তরিকা আফসাদাতিল মালাহিদা আলা তাওয়াফিন নাস আকলাহুম। এই তরিকার মধ্যে চলে মালাহেদারা, এগুলো সবগুলি মালাহেদা। কাদেরকে বলছে? নি বাতিনিয়াদের হচ্ছে আসলে মালাহেদা, অর্থাৎ মুলহিদ সরাসরি। এদের কাজ হলো সারাদিন পেঁচানো, সারাদিন পেঁচানো। একটু পরে আমি তোমার ঘটনা বলতেছি। তো এরা কে আকল, মানুষের আকল নষ্ট করছে, দিনও নষ্ট করছে। বলতেছে আকলাহুম দিনও হাত্তা আখরাজু মিনাল কুফরি আযমিল কুফরি ওয়াল জাহালা। সবচেয়ে বেশি কুফরি এবং মূর্খতার মধ্যে তাদেরকে নিয়ে গেছে। ও আবলাগিল গায়য়ি ওয়াদ দালালা, সবচেয়ে বেশি বিভ্রান্তি এবং পথভ্রষ্টতার মধ্যে তাদেরকে নিয়ে গেছে। কীরকম দেখো, আমাকে একদিন ফোন দিছে এক ব্রাদারে, কিন্তু স্যার একটা বিপদে আছি। কী বিপদ? হিন্দু ধর্মের মধ্যে 3টে নীতি আছে সর্বেশ্বরবাদের। একটা হচ্ছে শঙ্করাচার্যের, একটা রামানুজের, একটা সম্ভবত আরেকজনকে রামচার্য নাকে ভুলে গেলাম, আরেকজন আছে, 3জন আছে, 3টা। তো আমি এখন মনে আসতেছি হঠাৎ করে। তো একটা হচ্ছে অস্তিত্ব স্রষ্টা সৃষ্টির ভিতরেই, এই অস্তিত্বটা শঙ্করাচার্যের সবসময় চলতেছে এটা। হ্যাঁ, অহেতুক অসত্য। আরেকটা হলো বাইরে, বাইরে কেউ বিপদ করছে। তো বাইরে হলে তাহলে বাইরে তো স্পেস লাগে, স্পেস তো সৃষ্ট, তাহলে ওইটাও তো সৃষ্টির ভিতরে হয়ে যায়। আর স্পেসের বাইরে
তো স্পেস কোথায় করলেন? মানে প্যাচ কোথায় লাগাই দেখছো তো? হ্যাঁ, স্পেস কোথায় করলেন? এর সমস্যার জবাবটা কি? স্পেস তোমার লাগে, আল্লাহ লাগে কোথায় বলছে? তারপর তিনি বলছে তাহলে স্পেসের বাইরে জায়গাটা ওটা কি? মানে প্যাচ কোন দিকে নিচে দেখছ? আরে বেটা তুই সোজা দিকে যাই, কত দূরে চলে গেছিস এখন? ওইখান থেকে সোজা মাঝে বেরোতে পারবে? একজন মানুষ যখন এই প্যাচের মধ্যে ঢুকে সোজা সোজা আকল নিয়ে বেরোতে পারে না, সারাদিনের মাথার ভিতরে ঢুকে থাকবে সারা মাথার ভিতরে। তাহলে একটা হইলো যেমন সারাদিন ধরে এটা চিন্তা করবে যে অস্তিত্ব আমার ভিতরে, আল্লাহ না আমার ভিতরে না। হ্যাঁ, হ্যাঁ, বাইরে। বাইরে হইলে জায়গা লাগে, জায়গা তো সৃষ্ট না, এটা হলো না। তাহলে কী করতে হবে? সৃষ্টি তাহলে তুমি বাইরে সৃষ্টি করছো, তাই না? তো সৃষ্টি বাইরে জায়গা, বাইরে জায়গাটা তাহলে সৃষ্ট অতিরিক্ত 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 জায়গা কোথায় পেলেন? অতিরিক্ত তাহলে সৃষ্টি করেছেন, তো অতিরিক্ত জায়গা তিনি সৃষ্টি করেছেন, তিনি যেখানে আছেন সেটা কি? মানে প্যাচের পর প্যাচ বানাচ্ছে বসে বসে। আমরা তুমি যা প্যাচ বুঝছো, তোমার ইমান নিয়ে বোধ খবর আছে আমার মনে হচ্ছে। তুমি প্যাচ বন্ধ করো, সোজা কথা এটা বলো আল্লাহ তাআলা ছিলেন, আর কিছু ছিল না। তিনি সৃষ্টি করলেন কোথায়? তিনি যেভাবে সৃষ্টি করা দরকার, স্পেসের দরকার স্পেস করেছেন। ওইনালা মুসরাম, তিনি বাড়াচ্ছেন যতটুকু দরকার বাড়াচ্ছেন। তিনি কোন জায়গায় আছেন তিনি বলে দিয়েছেন, তিনি আরশের উপর আসেন। এরপরে তুমি বাদ দাও, এরপরে তুমি খোঁজো আরশের উপর দেখে স্পেস বলে কিনা স্পেস না বলে কিনা, ওই নিয়ে তোমার টানার দরকার নেই, ওই রেখে দাও। এরপর তিনি অবশ্যই সৃষ্টি করছেন সব কিছু, এবং সৃষ্টি সবটাই বাইরে, এটা তুমি বিশ্বাস করো। এর বাইরে যদি দুইটাই বিশ্বাস করো, সৃষ্টির ভিতরে বিশ্বাস করলেও সৃষ্টির কাটে ফেললে তো আল্লাহ কাটা যায়, কাটা যায় না? সৃষ্টি মেরে ফেললে আল্লাহ মরে যেতে হয়, কদ্দুর হোক মরে যেতে হয়, কদ্দুর হলে মরে যেতে হয়। কয় না এটা না, তো সৃষ্টির রুটা যাইয়া কমে গেছে আর কি। মানে এখানে একটা ছিল, রুটা হলে ওদের মনে করে একটা বিশাল আত্মা, এর রু আছে, রু ভাগ হইতে 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 এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, এটা আবার আস্তে 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 গুটিয়ে যায়, আবার আস্তে আস্তে মেলে দেয়, প্রসারিত হয়, বুঝেছ? এই এরকম আবার এমনি আসে, কমতে কমতে কমে যায়। আবার তিনি কল্প যখন আসে তখন বাড়াই দেন কল্প, আবার কমতে কমতে তার কাছে মিলিত। আবার তিনি এটার কাজে লাগলো সৃষ্টি আর কল্প, ওদের হিন্দু ধারণা। এখন তারা এটা দিয়ে ধারণা এটা নিয়ে আসে, তাহলে শঙ্করাচার্য যেটা থিওরি যে সৃষ্টি স্রষ্টা এক, এটা বেশি উত্তম। ওইটা হচ্ছে স্পেস বাইরে করা আছে, কারণ বেশ তো স্পেস লাগতেছে আল্লাহ, তো স্পেস আল্লাহ তার সৃষ্টির বাইরে স্পেস যদি তৈরি করেন, হ্যাঁ, তাহলে তিনি কীভাবে তৈরি করলেন? কারণ এটা তো তার তিনি তো মানে কাজ করতে পারেন না, মানে তো আবার মানে না, সিবাত মানে না, মানে না। তাহলে ওইটা কোত্থেকে আসলো? তাহলে সৃষ্টি কোন জায়গায় রাখলো? ওই জায়গা ওইটা মানে এই বেতাল লেগে গেছে। এখন বেতালের মধ্যে মহা বিপদের মধ্যে আছে। এগুলি হচ্ছে যারা অতি দার্শনিক চিন্তা করবে কোনো দিন, কারণ আসলে কি স্রষ্টাকে কোনো দিন কেউ আকল দিয়ে কোনো দিন করতে পারছে, চিন্তা করতে পারছে? এবং এটা বৈধও না আকল দিয়ে কোনোদিন স্রষ্টাকে নির্ধারণ মানে কে করা, তার সম্পর্কে পরিপূর্ণ জানা কোনোদিন জায়েজও না, চেষ্টা করা কোনোদিন সুযোগ নেই। কারণ আসলে স্রষ্টাকে তার আল্লাহ এবং তার রাসূল যা বলছেন এর বাইরে অতিরিক্ত চিন্তা করে কিছু সাব্যস্ত করা যাবে না। এই জন্য স্রষ্টার জায়গাতে দার্শনিক তত্ত্ব চলে না, স্রষ্টার জায়গায় দার্শনিক তত্ত্ব চলে না। স্বাভাবিক বিবেক চলে, আকলে গারিজি চলে, এক স্বাভাবিক বিবেক চলে, এবং স্বাভাবিক বিবেকে ধরে যে সৃষ্টি আছে, সুতরাং স্রষ্টা আছে, স্রষ্টা থাকবে, এটা ধরে। কিন্তু স্রষ্টা কেন আছে, কোথায় আছে, তো কোথায় আছে বলে দিয়েছেন, মানুষজনের বিবেক নষ্ট না হয় যে আরশের উপর আছেন। কিন্তু তুমি এটা মানবে না, থাকলে তো কী লাগে, জায়গা লাগে। জায়গা কি হলে সৃষ্টির ভিতরে তিনি তলতে ঢুকে গেছেন। আরে কয় কি, তো তুমি তো নিজে বানাইছো তিনি সৃষ্টির ভিতরে, তিনি তো বলেন না তিনি সৃষ্টির ভিতরে। স্পেস তো উনি তৈরি করে দিয়েছেন, স্পেস ওনার জন্য লাগে, এটা তোমাকে কে বলছে? এগুলি তুমি নিজে বানাইয়া নিজে বিপদে পড়তেছো বেশিরভাগ। এর হলো ওদের কাজ, কথা বুঝতে পারছি। এই জায়গাটা তুমি প্রচুর পরিমাণে দেখবে ওদের মধ্যে এই সমস্যা তৈরি হচ্ছে। এতক্ষণ আমরা যে জিনিসটা রদ করছি, আসি আলাকুল্লাহ হাল, এতক্ষণ আমরা যে জিনিসটা রদ করছি এটা কী বলতো? খেয়াল করো, প্রথমে শুরু করেছি আশারি দিয়ে, তারপরে মুতাজিলাদের দিয়ে, তারপরে গুলাদ দিয়ে, তারপর সবশেষে বাতিনিয়াদের রদ করলাম। এগুলি রদ করছি আমরা তাদের এই কথা নিয়ে যে এগুলি করলে আল্লাহর জিসিম হয়ে যায়, আর জিসিম বা জিসিমের সাথে তাসবিহ হয়ে যায়। সুতরাং এই সাদৃশ্য রদ করার জন্য এত কিছু চেষ্টা করে আমরা আউট করলাম। এখন তারা আরেক বুদ্ধি করতেছে, কারা? আশারি মাতুরিদি, ওরা আরেক বুদ্ধিতে আসছে। কি কয় যে এই যে আপনি শোনেন
অমুক তমুক, যারা অস্বীকার করে মাতুরিদিরা বাদে, আশারি মাতুরিদিরা বাদে, ফালাসিফারা বলে যে তোমরা যে এখন ফালাসিফার 3 রাত করবেন কীরকম, কই যে তোমরা যে আল্লাহকে হে আশারি মাতুরিদি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা তোমরা দাবিদার, তোমরা বলতেছ সালাফিরা, তোমরা বলতেছ যে আল্লাহর ইলম আছে, কুদরত আছে, এরাদা আছে। কই যে শোনো, ইলম কুদরত এরাদা কয়টা জিনিস রে? কয়টা জিনিস না? এখন কয়টা? ইলম কুদরত কয়টা? 3টা। 3টা তো এক না। 3টা একত্র হলে কোনো জায়গাতে 3টা জিনিস বলা যাবে না? 3টা জিনিস একখানে হয়েছে না, তাহলে তার কি হয়ে যায়? যৌগিক। মৌলিক হলো না আল্লাহ। বুঝছো প্যাস কতটা পারতেছে আরেকটা। আচ্ছা, ওয়াইদা ক্বালা নুফাতু সিফাতি, অর্থাৎ ফালাসিফারা, ইবনে সিনা ইবনে রুশদ এটা কইছে। ইবনে সিনা ইবনে রুশদ এটা বলছে। আমরা যে ইবনে সিনার নামে পাগল হয়ে যায় একদল আছে না, ইবনে সিনার নামে কত কিছু করে ফেলছে। ইবনে সিনা যদি ভালো করে বুঝতো জীবনে কোনোদিন নাম হইতো না মুখে। ইবনে সিনা ইবনে রুশদ কি বলতেছে, কয় যে তোমরা যে এটা সাব্যস্ত করছো আল্লাহর জন্য ইলম কুদরত এরাদা, তোমাদের আল্লাহ তো যৌগিক, তোমাদের আল্লাহ তো যৌগিক, তোমাদের আল্লাহ যৌগিক হয়ে গেছে। যৌগিক বুঝছো না? যোগ হয়ে গেছে। ইলম কুদরত এরাদা এই আরো যত সিফাত সাব্যস্ত তত যোগ, যত সিফাত তত যোগ, তত সিফাত তত যোগ। তোমাদের আল্লাহকে যৌগিক হইতেই আছে। ওদের আল্লাহ মৌলিক, বুঝছো তো? ওহাদা তারকিব এবং মমতান, তারা বলে যে এইটা তো নিষিদ্ধ, এই তারকিব নিষিদ্ধ, কারণ তাদের নিকট এক করতে হবে। তুমি আল্লাহকে এক করতে হবে, যে কোনো মূল্যে এক করতে হবে। মানে কিছু যদি কোনো তার গুণ থাকে তাহলে এক হলো না, কেন তারকিব হয়ে গেল? এর নাম দিচ্ছে তারকিব। এরাও মাঝে মধ্যে বলে, যারা এই আজহার কাউসার টাউসার এই মাঝে মধ্যে এটাই বলে, হয়তো আল্লাহর যৌগিক বানাই ফেলছে, আল্লাহর যৌগিক বানাইছে, যে তারা আল্লাহ সিফাত সাব্যস্ত করার মধ্যে আল্লাহকে বহু বানাই ফেলছে, আল্লাহকে তারা খ্রিস্টানদের মতো 3 বানাই ফেলতেছে, এরকম কথাবার্তা বলে। তো এগুলি আসলে তারা বলে, এটা জবাব কি? ইবনে তাইমিয়া জবাব দিচ্ছে, কিলা, তাদেরকে বলা হবে এটা হুজ্জাতুত তারকিব বলে। আগেরটা গেছে হুজ্জাতুত তাইসিম, এখন হুজ্জাতুত তারকিব। এটা হলো বেশিরভাগ এইটার মধ্যে নির্ভর করছে, বেশিরভাগ হচ্ছে ফালাসিফারা, ইবনে সিনা। এটার কারণ হচ্ছে অস্বীকার সব কিছু না, আল্লাহকে কিছু সাব্যস্ত বলা যাবে না, সাব্যস্ত করলে যৌগিক হয়ে যাবে। তিনি এককে থাকবেন। কি একক? কোন একক এটা বলতে পারে না। একক বলতে কি বুঝাচ্ছেন আপনি? আল্লাহ যে কোনো জিনিস অস্তিত্বশীল যেটাই আছে এটাতে কি আছে? কোনো না কোনো তারকিব আছে, তারকিব ছাড়া অস্তিত্ব হয় না। বুঝতে পারছেন? কয় না পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার নাম দিবে, একটা সুন্দর সুন্দর নাম দিবে, কিন্তু এটা কি নয়। তো পাওয়ার যে বলছেন, পাওয়ার তো কুদরতে। হ্যাঁ, না এটা বলা যাবে না, তাতে করে এটাকে আবার অস্বীকার করে বসবে, এটাও বলা যাবে না। পাওয়ার তো কুদরত হলে তো কাদের আর কুদরত দুটো হয়ে গেল না। না এটা বলা যাবে না, বললে তো কি হয়ে যাবে, হয়ে যাবে, যৌগিক হয়ে যাবে। পিলা এখন ইবনে তাইমিয়া উত্তর দিচ্ছে, ওয়াইজা কুলতুম, ও ইবনে সিনা ইবনে রুশদ, শোনো, তোমরা যখন বলো মওজুবুন ওয়াজিবুন, তুমি যখন বলো যে আল্লাহ তাআলা সম্পর্কে তারা বলে এটা আবার, যে তিনি অবশ্যই অস্তিত্বশীল এবং তিনি ওয়াজিব, মানে থাকতে বাধ্য। আকলুন ওয়া আকিলুন, তিনি একদিকে বিবেককে ধরে, একদিকে বিবেকধারী, একদিকে মাকুল, তাকে বিবেকে ধরেও। ওনার নাম এগুলি, আর কিছু যে বলতেছে এগুলি তারা নাম দেয়। আল্লাহ কি? আল্লাহ ওয়া মওজুদুন ওয়াজিবুন আকলুন মাকুলুন আশিকুন মাশুকুন আশকুন লাযীযুন মুলতাযুল লাদ্দা। কয়টা হইল? এগুলি হচ্ছে আল্লাহ। আল্লাহ সম্পর্কে এমন কোনো জিনিস দিবে না যেটা তুমি কোনোদিন মানুষের সাথে মিশতে পারে। কথা বুঝতে, এগুলি মানুষের সাথে মিশবে একটু পরে দেখবা। ওরা বলতেছে তিনি তার অস্তিত্ব তো অস্বীকার করতে পারে না, তো অস্তিত্ব আছে, অস্তিত্ব হলে তো আর যৌগিক হইতে হয় না, যৌগিক থেকে বাঁচার জন্য তার হলো ওয়াজিব থাকাটাও বাধ্যতামূলক। আকলুন, গেছে আকল, কারণ আকল এক জিনিস। আকল কি তুই দেখছস? তো খালাস সুন্দর, কোনো নাই, যৌগিক নেই। বুঝাচ্ছি না, বুঝছস তো? আকেলুন, এবার তুমি হতে আছে, কিন্তু তারপর সাব্যস্ত করে আখেল। আল্লাহ কি? যেটা আকল হলে আখেল হইবে না,
আকল যদি হয় আল্লাহ, তো আকেলও হইব, কারণ আকল না, আকল তো আর রাস্তার মধ্যে পড়ে নাই, আকেলও। আচ্ছা, আল্লাহ কি মাকুল? কহ মাকুল, মানে ধরে, বিবেকে ধরে। আকেল তো বিবেকবান। আচ্ছা, তো তুমি তো হলে বিবেকবান, বিবেকে ধরে, তিনি ধরছ। আরও বলছে কি, তিনি আশেক, মাসুক, আশক, তিনি প্রেমিক, প্রেমাস্পদ এবং প্রেম। কেন প্রেম বলে জানো? জগৎ প্রেমের টানে ঘুরে বেড়ায়। আল্লাহ করতেছিস হাস্যকর জিনিস, জগৎ যে ঘুরতেছে, জগতে চলতেছে, এটা ওনার প্রেমে ঘুরতেছে, উনি প্রেমিক, প্রেমাস্পদ। এটা আসলে তো কেমন করতেছি রে, এদের মধ্যে লালনদের মধ্যে প্রচলিত আছে, এই তো বুঝতে পারছো এটা। তারপরে তিনি স্বাদ, লাদিদ, বুঝে আসছে, মুলতাজুন, স্বাদ গ্রহণ করে, লাদিদুন, স্বাদ গ্রহণ করা যায়, লাদিদুন, এবং তিনি সুস্বাদু, লজ্জা, স্বাদক, মানে দুইটাই, লাদিদুন, মুলতাজুন, লজ্জাতুন, বুঝে আসছে, স্বাদ গ্রহণকারীও তিনি আবার। এখন ইবনে তাইমিয়া বলতে, তুমি আল্লাহর যেতে পালা, সেটা আসতেছে, শোনো। আফালাইসাল মাফহুমু মিন হাযা হুয়াল মাফহুমু মিন হাযা, তুমি এতক্ষণ যেটা থেকে পালাইছো যে ইসবাতুল ইলম ওয়াল কুদরত ইরাদা করলে তারকিব হয়, তুমি যে বলছো আকল, আকেল, মাকুল, আশেক, মাসুক, এশক, লাযিজ, মুলতাজ, লাদ্দা, এগুলি করলে কি তারকিব হয় না? এগুলো তো আরও বেশি হয়েছে, তুমি তো যৌগিক করছো, কম করো নাই। হ্যাঁ, ফাহাদি মান মুতাআদ্দিদা মুতাগায়িরা ফিল আকল, তুমি যে তিনটা 9টা করছো না, এই তিনটাও তো ভিন্ন ভিন্ন, এক জিনিস না। যেটা আকল এটা কি আশেক, যেটা আশেক এটা কি লাযিজ, তো তোমার তো তিনটা হইতে পারে, তুমি তো তিনটা, তার কি বলেন দেখো, ও আনতুম তুসবিতুনা ওয়া তুসাম্মুনাহু তাওহীদান, অথচ তুমি এগুলো সাব্যস্ত করে তারপর আমরা তাওহীদ সাব্যস্ত করছি। ফাইন ক্বালু হাযা তাওহীদুন ফিল হাকীকা ওয়া লাইসা হাযা তারকিবুন মুমতানিআন, যদি বলো যে এটা তাওহীদ, তোমাদেরটা তারকিব, তাহলে গায়ের জোরে কথা বলা। কিলা লাহুম ওয়াত্তিসাফু যাতুল বিল সিফাতিল লাযিমা লাহা তাওহীদুন ফিল হাকীকা ওয়া লাইসা হাযা তারকিবুন মুমতানিআন। তুমি যেভাবে বলো আল্লাহ আকল মাকুল, তারপরে কি বলে আশেক, মাসুক, এশক, তারপরে কি বলে লাযিজুন, মুলতাজুন, লাদ্দা, তুমি বলো যে এটা থাকবে, এটা সিফাত না, এটা তাওহীদ, এটা সিফাত না, এটা তাওহীদ। ঠিক অনুরূপভাবে তোমাকে বলতে হবে, আমরাও বলবো এটা আল্লাহ তাআলা যে সমস্ত গুণান্বিত বলেছেন কোরআন এবং সুন্নাহ, এগুলিও তাওহীদ, এগুলিও কি না তারকিব না। তোমারটা যদি তারকিব না, আমারটা তুমি তারকিব জোর করে বলতেছো কেন গায়ের জোরে? তোমারটা যদি তারকিব না হয়, বুঝে আসছে। ওয়াযালিকা আন্নাহু মিনাল মা'লুম ফি সারিহিল আকল, আন্নাহু, কারণ তোমার কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, ও ইবনে সিনা, তুমি বুঝে না যে কোনো মানুষের বিবেক আছে, সে বুঝে এটা। লাইসা মানা কাউনি সে আলেমান হুয়া মানা কাউনি কাদের, প্রত্যেকে এটা বুঝে যে আলেম যে সেটা কাদের এক জিনিস না, এটা অর্থটা ভিন্ন ভিন্ন আছে। যে আলেম, হ্যাঁ, একজন মানুষ আলেম কাদ দুইটা হইতে পারে, কিন্তু আলেম হওয়া আর কাদের হওয়া এক কথা নয়। অনুরূপভাবে ওয়ালা নাফসু জাতি হুয়া নাফসু কাউনি আলেমান ও কাদেরান, যে কোনো সত্তা থাকলেই এটাই আলেম কাদের হবে, এটাও প্রমাণিত হয় না। ফামান জাওয়াজা আন তাকুনা হাদিস সিফাতু আল উখরা ওয়া আন তাকুনা সিফাতু হিয়াল মাওসুফ ফাহুয়া মিন আযম নাস সাবসাতান। তুমি যদি মনে করো, সে কি মনে করছে এশক অর্থ হচ্ছে আশেক, এশক অর্থ কি আশেক, আবার আশেক অর্থ কি মাসুক, আশেক মাসুক লেখে না, বই লিখছে না তোমাদের ফিরেরা, নাম বলতে চাচ্ছি না। তো এই এরা যে আশেক মাসুক কেন বলছে, এটা আসলে এটা ওখান থেকে ইবনে সিনা থেকে পাইছে এগুলি। তো বলে যে ওরা কেন বলে, কয় যিনি আশক তিনি আশেক, তিনি মাসুক। তো এরা কয় যে ইবনে তাইমিয়া বলতেছে কখনো না, সত্তা হইল আলেমে যদি আলেম হইয়া যায় অটোমেটিক, এলম হলো সিফা, তো এলমে আলেম হইতে পারে। তো সত্তার গুণ তো এক কথা নয়, তুমি তিনটার একটা বানাই ফেলছো কী করে? তোমারটা তো আজম না সাফসাতা না, উল্টা পাল্টা ফাগলামি করা। কতক্ষণ এটা সাফসাতা মানে এমন কথা বলা যায় ফেঁসানো, আর কোনো আসল সত্য চায় না, সারাক্ষণ কেবল ফেঁসাইতেই থাকবে, যতই ঘুরে আরেকটা ঘুরে নিয়ে আসবে। সাফসাতার করো দেখলে ওর থেকে হাত ঘুরে নিয়ে আসবে, কারণ ও আসলে হক চায় না, তোমাকে শুধু পেছনের মধ্যে রাখতে চায়। অনেক মানুষ আছে, আচ্ছা ঠিক আছে তুই বাদে আরেকটা দিয়ে আসে, আরেকটা নিয়ে আসবে, বলে আর তুমি জায়গার থেকে নড়তে পারবে না, এই জায়গা থাকো,
তুমি এই জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারো না, এই জায়গার মধ্যে থাকো, এই জায়গায় উত্তর শেষ করো। সবসাতে হলো তোমাকে আর ঘুরানো। এইখানে ওরা বলতেছে আল্লাহ প্রথম বলছে আল্লাহ এশক, বলছে এশক, আচ্ছা এশক, এশকে তো একটা কোনো স্রষ্টা হইতে পারে না, এশক হলো একটা ইয়ার নাম আল্লাহ তাহলে এশক। আচ্ছা কিছুক্ষণ বলে আল্লাহ আশেক, এরপর আল্লাহ মাসুক, আচ্ছা এরপর আল্লাহ বলে আকল, আকেল মাকুল, লাজিজ লাদ্দাও মুলতাদ, বানাই বলছে 3 রকমের 3টা। তো ইবনে তাইমিয়া বলতেছেন যে তো সবাই জানে যে একটা তুমি যেটাকে বলছো যে আশক, আশক এটাই আশেক হবে, একই জিনিস দুটো হয়ে যাবে, এশক আশেক হয় না, আশেকের এশকে থাকে, এশক আশেক হয়ে গেল কী করে? তো তুমি যে একটাকে একটা একই জিনিসটা আরেকটা মনে করছো, এটা সবচেয়ে সফসাতাস, আর কিচ্ছু না, বসে বসে একটা ঝগড়াটা লাগানো ছাড়া কিছুই না। কারণ একটা সিফাত কীভাবে মৌসুফ হয়ে গেল, একটা সিফাত কীভাবে মৌসুফ হয়ে গেল, একটা সিফা মৌসুফ হয়ে গেলে মৌসুফের না সিফা থাকতে পারে। তো তুমি এই যেটা বলছো মোতানাক, একটা বিপরীত ছাড়া কিছুই না। ফাইন্নাহু ইন জাওয়াজা যালিকা জাযা ইয়াকুনু ওজুদু হাযা ওয়া ওজুদু হাযা। তাহলে সিফাত থাকলে মৌসুফ একই, সিফাত কি মৌসুফ একই জিনিস, ইলম কি আলেম একই জিনিস? এটা তো কখনো হইতে পারে না। ফায়াকুন ওজুদাহা ওয়াহিদান বিল আইনি লা বিন নূর ওয়া হিনাযিন ফাইযা কানা ওজুদুল মুমকিন হুয়া ওজুবুল ওজুদ কানা ওজুদু কুল্লু মুখলিকিন ইউদাম বাদা ওজুদি ওজুদু বাদা আদমি হুয়া নাফসুল ওজুদুল হাক্কিল কাদিম আদ-দাইমুল বাকি আল্লাযী লা ইয়াকবালু আদম। তাহলে তুমি যদি বলে থাকো, সহজে একটা কথা বলতেছি এখানে, যে তুমি যদি মনে থাকো যে সৃষ্টি 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 মানেই স্রষ্টা, তো মহাবিপদে আছো। তো তোমার অর্থ হচ্ছে এটা, তুমি বুঝাতে চাচ্ছ যে সৃষ্টি যেমন আশক মানে আশেক, তো সৃষ্টি খালক মানেই খালেক, এটা তো হতে পারে না। তো তুমি এখন খালেক মাখলুককে এক করার বুদ্ধি করছো, এটা ছাড়া কোনো কিছু করতে পারো নাই। এটা হচ্ছে তুমি শেষ পর্যন্ত তোমার কথা আসবে কি, যে উজুদ কুল্লু মখলুকিন হুয়া নাফসু উজুদুল হক, মাখলুক সেটাই হচ্ছে স্রষ্টা। তো তোমার কথাটা এটা কোনোদিনই গ্রহণযোগ্য পর্যায়ে যেতে পারে না। সুবহানাল্লাহ, আমি অনুভব ধরছি ওদেরকে একবারে শোয়াই দিছে। ওয়াইজা কুদ্দের আহাদা, যেহেতু এটা ধরে নিত কান উজুদ আল ওয়াজিব মৌসুম বিকুল তাশবিহ। এখন তুমি কি করছো, কি জন্য ফালাইছিল, কি জন্য ফালাইছিল, এক হয়ে যাচ্ছে। এখন তুমি কি করছো, দুনিয়ার সবগুলিকে এক করে ফেলছো আল্লাহর জন্য। কারণ যদি সৃষ্টি যদি কোনো স্রষ্টায় হয়ে যায়, তো সব তো একটা হয়ে গেল। এই জন্য বলতেছে তুমি আর তাশবিহ তাজসিম আর কোনোটা বাদ রাখো নাই। মৌসুফা বিকুল্লে তাশবিহ তাজসিম, তুমি একটা যত রকমের বিকুল্লে নকশিন আইব কুল্লু আইব, যত দোষ সব আল্লাহর দিয়ে দিছো। এবং শেষ পর্যন্ত তারা বলে যে এদের মধ্যে আবার ওটা তো ইবনে সিনা বলে নাই যে সরাসরি যে ওয়াহদাতুল উজুদের কথা, কিন্তু এর পরবর্তী দোসর যারা আসছে, ইবনে আরবি এবং ইবনে সাবঈন, ইবনে হুদ, এরা কি করছে, কয় যে আমরা এটাই বলি, আহলে ওয়াহদাতুল উজুদের আমরা এটাই বলি। কইটাই ঠিক আছে, তরাদু হাজার আসল ফাত, কইটাই ঠিক আছে। যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি তিনিই স্রষ্টা, তিনি সৃষ্ট, তিনি আবার আশেক, তিনি মাসুক, তিনি আশক, তিনি প্রেম, মানে তুই সবগুলি এক করে ফেলছে। এখন এটা মূল কারণটা হচ্ছে কি, ওই আল্লাহকে যৌগিক থেকে বাঁচাইতে যাইয়া শেষ পর্যন্ত সবটাই যৌগিক করে ফেলছে। মানে তুমি যে জায়গা থেকে বাঁচাইছ সেই জায়গা শেষ পর্যন্ত সবটাই আসে তোমার এখন পুরো সব নষ্ট করে দিচ্ছে তোমার। এটা হচ্ছে ওদের সর্বশেষ সর্বশেষ বিদ্যার চমক দেখাইছে তারা, নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন হাইনাইজিন ফাতাকুনু আকওয়াল মুফাজ্জিল বাতিল আলা কুল্লি তাকদির। সব সময় তোরা যে তারকিব কিভাবে বাতিল হয় এটা প্রমাণ হয়ে গেল তোমাদের যেটা বলছো। ওয়াহাজা বাবুন মুত্তারিদুন, তিনি বলছে এটা চলতেই থাকবে। এটা পরের টার্ম শেষ করবো ইনশাআল্লাহ, এখানে শেষ করে দেবো। বলতে এটা সব জায়গায় আসে, বলতে সব জায়গায়। ফাইন্না কুল্লা ওয়াহিদ মিন নুফাত লিমা আখবারা বিহি রাসূল মিনাস সিফাত লা ইয়ানফি শাইআন ইল্লা ওয়াকাদ আসবাতা মা ইয়ালজামু ফি নাযিরা মা ফারা মিনহু। যারাই সিফাত অস্বীকার করেছে, এই ভয়ে, সিফাত অস্বীকার করলে কি হয়, জিসিম হয়ে যায়, এরা এর চেয়ে বড় জিসিম মানে শেষ পর্যন্ত। যারা বলছে সিফাত অস্বীকার করলে কি হয়ে যায়, তারকিব হয়ে যায়, এরা সবচেয়ে বড় তারকিব নিয়ে আসে শেষ পর্যন্ত। এটা হলো সব জায়গাতে দেখা গেছে ওরা আরও বড় খারাপ অবস্থায় চলে গেছে। ফলে আবুদ্দা লাহু ফি আখিল আমরে, শেষ পর্যন্ত তারা কী করছে, আইয়ুসবিতা মওজুদান ওয়াজিবান কাদিমান মুত্তাসিফান বিসিফাত তুমাইয়িজু আন গায়রিহি ওয়া লা ইয়াকুনু ফি মুমাসিল লিখালকিহি। তাহলে কী করতে হবে, সর্বশেষে এইটা সাব্যস্ত করতে হবে যে ওয়াজিব এমন ওয়াজিব কাদিম যিনি অন্যের সাথে মিশে না, আলাদা হবে,
এবং যেটা সৃষ্টির সাথে সাদৃশ্য হবে না। আর কিন্তু তোমাদেরটা হয়ে গেছে সম্পূর্ণ উল্টা, তোমাদেরটা হয়ে গেছে তোমরা পালাইতে পালাইতে শেষ পর্যন্ত ওইটাই গ্রহণ করছো যেটা আরও বড় মারাত্মক আকার ধারণ করেছে। মুমতানায়াত, নিষিদ্ধের মধ্যে আকার ধারণ করেছে। প্রথমে বলছে যে যেহেতু আলেম কাদের বললে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তারকিব হয়ে যায়। আলেম বলবো না, কাদেরে বলবো না, এটা বলতো কি বলবা, আশেক মাসুক। তো আশক তিনটা হয়ে গেল না, কারণ আশক যিনি এটাই আশেক, তো আশেক যিনি ইনি মাসুক, বুঝে আসছে। তো শেখ হাসিনা বলতেছেন যে আশেক মাসুক যদি কোনো হয় তো এগুলো সাফ সাথে একই জিনিস তিনটা হয় না। তো একই জিনিস হলে তোমাকে এবার বলি, সৃষ্ট যেটা এটাই স্রষ্টা, স্রষ্টা যেটা এটাই সৃষ্টি, সৃষ্ট স্রষ্টা সৃষ্টি, তিন জিনিস তুমি এক করে ফেলছো। এখন তুমি আরো বড় তর্কির মধ্যে আসো, আরো মারাত্মক তর্কির মধ্যে আসো। ঠিক ওরা যেমন পালাইছে এরাও তেমনি ভুলের মধ্যে পড়ছিল। নৌ করতে 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 একসময় কি হয়েছে, মাদুমাতের সাথে হয়েছে, যে নাই অস্তিত্বের সাথে মিশে গেছে, তাসবিহ হয়ে যাচ্ছে। এখানে হয়েছে এরা আরো মারাত্মক জায়গাতে আসছে, বলছে তাহলে তো এটার সাথে হয়ে যায়। এটাকে তারা গ্রহণ করে নাই, যে আমরা বলি না। এরা কিন্তু এটা ইবনে সিনা বলে নাই যে যিনি আশেক তিনি মাসুক, বা তিনি মানে এটা বলছে, কিন্তু তিনি এটা বলে নাই যে স্রষ্টা সৃষ্টি এক বলে নাই। পরবর্তী দার্শনিকরা এসে বলছে ইবনে সিনা আগে যেটা বলছিল, যে তুমি যদি বলে থাকো যে হ্যাঁ একটা এক বলবো অসুবিধা কি, এক মেনে বলছে তুলুদের কায়ল হয়ে গেছে। এরা কারা, ইবনে আরবি, ইবনে হুদ, ইবনে সাবিনেরা। তাহলে আরও মারাত্মক জায়গাতে পড়ছো তুমি। যে এই জন্য উনি বলতেছেন এরা প্রত্যেকেই যারা সিফাত অস্বীকার করতে গেছে এরা এর চেয়ে মারাত্মক, আরও যেটা থেকে পালাইছে ওইটা অবশ্যই তারা শেষ পর্যন্ত এর চেয়ে খারাপ জিনিস গ্রহণ করে নিয়েছে। এর চেয়ে খারাপ জিনিস প্রথমে যা চেয়ে পালাইছে তার থেকে খারাপ জিনিস, বা তার মতো বা তাতে খারাপ জিনিস গ্রহণ করে নিয়েছ। লাহু, এখন তাকে বলা হবে শোনো, তোমরা যে বলতেছ যে মিলে যায় করলে তার কি হয়ে যায়, এখানে একটা জিনিস তোমাকে জানাই রাখি, সেটা কি, আল্লাহর সমস্ত সিফাতের মধ্যে ওয়াকুল্লু মা ইউসবিতুহু মিন আসমা ওয়া সিফাত, আল্লাহ যে সমস্ত সিফাত নাম সাব্যস্ত করে, ফালা আবুদা ইয়াদুল আলা কাদরিন মুশতারাকিন নাতাতাওয়াতাহিল মুসাম্মিয়াত, এর মধ্যে একটা জিনিস কাদর মুশতারাক। আমরা বলছি যে দুইটা ইমাম শাইইন ইলা কাদর মুশতারাক কাদর ফারাক, বলছি না, যে কোনো দুইটা জিনিসের মধ্যে একটা অংশ মিলানো যায়, একটা অংশ ফারেক হয়, একটা অংশ মিল থাকে, একটা অংশ আলাদা হয়। বলতেছে উনি যে আল্লাহ যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছে সৃষ্টির সাথে এর কোনো একটা অংশের মধ্যে নাম মিলবে। নাম মিললে কি হবে, তাহলে নাম না মিললে মানুষ বুঝবে না, এটা মানুষ সৃষ্টির কথা বুঝবে না। তুমি ধরো বললাম যে হে ইমানদারগণ, তাই না, তুমি এমন আল্লাহর তোমার ইবাদত করো যিনি শোনেন। এখন এমন আল্লাহ ইবাদত করো তিনি শোনেন না, তাহলে জামাতের সাথে হয়ে গেল। খেয়াল করো, যদি শোনেন সৃষ্টির সাথে হবে। এখন এমন আল্লাহ ইবাদত করো যিনি কিছু বললাম না, তাহলে তুমি তার সম্বন্ধে তোমার অস্তিত্ব নেই। যিনি এমন এক আল্লাহ ইবাদত করেন তিনি কি বলে, এটাও বলবো না এটাও বলবো না। হ্যাঁ, ওরবুদুর রব্বাকুম আল্লাহ জি খালাকাকুম, না তিনি খালাক তো বলা যাবে না, তিনি প্রেমিক। এগুলি বললে কি চুপ থাকবো? তো তুমি যখন বলছো তখন প্রেম তো দেশও আছে, সৃষ্টির মধ্যে প্রেম আছে, রাখ। তো এখানে তো হয়ে গেছে, মিলে যাচ্ছে। এখন যদি বলো যে বলবো কেন, বলবে এই জন্য কারণ মানুষ তো বুঝতে হবে তুমি কি। এই জন্য বলতেছে যে ওয়ালাউলা যালিকা লামা ফাহিমাল খেতাব, যদি কদর মুশতারক না থাকতো তাহলে মানুষ খেতাব বুঝতো না। যদি আল্লাহর জন্য এমন সব গুণ থাকতো যে গুণগুলি পৃথিবীর মানুষ কোনোদিন শিখে নাই, পৃথিবীর মানুষের কোনো কাছে তার কোনো নাম, তার নামের মাত্র বোঝার কিছু নাই, তাহলে মানুষ বুঝতো না। আল্লাহকে কেউ যদি কোনো এমন কোনো গুণ দেয়, নাউজুবিল্লাহ, কেউ বললো যে আল্লাহ হচ্ছে এমন একটা গুণ যে গুণের অর্থও জানে না, যে গুণের কেউ এটা দ্বারা গুণান্বিত হয়েছে এমন কোনো নজিরও পাওয়া যায় না, তখন বলতো এটা কি বললো, এটা কি? মানুষ এই হা করে বসে থাকতো, লামা ফাহিমাল খেতাব, বুঝতেই পারতো না। আল্লাহ তাআলা দয়া করে এমন শব্দ আমাদের জন্য আনিয়েছেন, তিনি এগুলো গুণে নিতে হবে, তার গুণ ভিন্ন, তার গুণে নিতে হওয়ার ধরন ভিন্ন। আমাদের গুণ ভিন্ন, একই রকমের নাম হইলেও স্বামী আমরা, তিনিও স্বামী, বাসির আমরা, তিনিও বাসির, কিন্তু বাসির, তার যে বাসির হওয়ার ধরন আলাদা, তিনি বাসির সেটাও আলাদা। আমি বাসির, আমারটা হলো তার পক্ষ থেকে দান করা, কদ্দুর চোখে দেখি, যেদুর চোখ দিছে এদুর, হ্যাঁ। এবং
আমার ধরন আমার জানা আছে, কীরকম আমি চোখে দেখি, তার ধরন আমার জানা নেই। যদি তিনি বলতেন যে তোমরা বাসির, আমি হচ্ছে কাদির, ছোটো কাপ দিয়ে বা কিছু একটা, কাদির অর্থ কি জানি না, হায় হায় কী হইলো না হইলো, যদি না জানতাম। কাদির আমরা জানি, বলছে একটা শব্দ একটা দিত, যেটা আমিও জানি না উনিও জানেন না, তাহলে আমরা কি আল্লাহর জন্য কী সাব্যস্ত করতাম? কিছুই সাব্যস্ত হইতো না, মানুষও বুঝতো না। লামা ফুহিমাল খেতাব। দুনিয়াতে এটাই নিয়ম, যখনই কোনো কিছুর নাম থাকে, নামে মিল হইলে এইটা জিনিসটা এক হওয়া, কামে মিল হওয়া জরুরি না, এক হওয়া জরুরি না। এটাই তিনি বারো বুঝাচ্ছেন যে কাদের মুশতারাক আছেই, নামের মধ্যে কাদের মুশতারাক থাকবেই, কাদের মুশতারাক থাকলেই জিনিসটা একরকম হওয়া জরুরি না, এটা বুঝাচ্ছে। ওয়ালাকিন আলাম আন্না মাখতাসাল্লাহ বিহি ওয়ামতাজান খালকি আযম মিম্মা ইয়াখতুরু বিল বাল ওয়া ইয়াদুরু ফিল খিয়াল। আল্লাহ তাআলা এর মধ্যে যেমন সামিয়া বাসিরের মধ্যে তিনি তার জন্য যা স্পেশাল, এটা কখনো বান্দার মধ্যে হইতে পারে না, বরং আমার খেয়ালও আসতে পারে না তিনি কত বেশি কাদির, কত বেশি তিনি আলিম, কত বেশি তিনি সামি, কত বড় তিনি বাসির, এই সম্পর্কে আমার খেয়ালে আসার সুযোগ নেই। বরং আমারটা তিনি কেন বলছে, আমি যে সামি বুঝি, এটা বোঝার জন্য, আল্লাহর সামি যে তিনি, এটা বোঝার জন্য সামান্য একটা ইঙ্গিত আমাকে দিয়েছে যে আমি যদি সামি হয়, আমার রব তিনি সবই শোনেন, আমি যদি কাদির হয়, তিনি দিয়েছেন আমাকে কুদরত, তিনি তো হলো কত বড় কাদির, তিনি রহমত আমাকে দিয়েছেন, তিনি কত বড় রাহিম, এটা বোঝার জন্য। এখন যদি তিনি রাহিম নামটা মোসামেয়াতে মিল না থাকতো, আমি আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না আল্লাহর কী গুণ রয়েছে। বুঝে আসছে আজকে এটা থাকুক। এর বলতেছে ওয়াহাদ ইতাবাইন বিল আসলি সানি, দ্বিতীয় আসলটা আমরা আলোচনা করবো। ওহু আইয়ুকাল, এটা বলা আল কাউলু ফি সিফাত কাল কাউলু ফি যাত, যে সিফাতের মধ্যে যা বল, জাতের মধ্যে, সিফাতের মধ্যে তুমি যা যা বলবা, জাতের মধ্যে আমি এটা নিয়ে ছাড়বো। তুমি জাত মানো তো আল্লাহর, জাত মানলে সিফাতও তোমাকে মানতে হবে। এটা কার বিরুদ্ধে? এটা মুতাজিলার বিরুদ্ধে, কারণ মুতাজিলারা জাত মানে সিফাত মানে না। তো তুমি জাত মানলে যে সমস্যা আসে, সিফাতের মধ্যে তুমি মনে করছো জাতের মধ্যে মানলে কোনো সমস্যা আসে না, সিফাত মানলে সমস্যা আসে। তো সেটা আমরা বলবো। ওরা শব্দ জাত কেন নিচে বলো তো, জাত কেন নিচে? কারণ আলিম কাদির বললে তো আলিম কুদরত এসে যায়। জাত কি আল্লাহর নাম নাকি? এমন একটা শব্দ ব্যবহার করছে যা দিয়ে, যেটা দিয়ে তারা তাসবিহ থেকে মুক্ত হইতে পারে, সালাই করছে। আমরা এটা নিতে পারি, জাত আমরা ব্যবহার করি, কিন্তু আমরা ব্যবহার তাদের একরকম, এই যে একজন উদ্দেশ্য ভিন্ন। তাদের উদ্দেশ্য হচ্ছে এটা বললে তো আল্লাহ আলিম কাদির সাব্যস্ত করলে তো আলিম কুদরত চলে আসে বেদাল। সুতরাং জাত 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 জাতে পাক সুন্দর করে বলে অনেকে। আল্লাহ তাআলা বলতে রাজি নাই, আল্লাহ আলিম কাদির, তাদের বেশিরভাগ হলো মুতাআসসির বে আশায়রা, মাতুরিদি, মুতাজিলা। বুঝতে পারছে? এইটার রদ ইনশাআল্লাহ আগামী ক্লাসে করা হবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।